আগে যে সরকার ছিল তোলামূলের সরকার, চোর চিটিংবাজের সরকার বলতে এটা আমাদের দ্বিধাগ্রস্ত হয় না। তাদের এটার জন্য আজকে এই মেলাটার অবস্থা শেষ হয়ে গেছিল। বিগত বছরের তুলনায় এবছর লোক সংখ্যা অনেক বেশি। জলে স্নান করলে পয়সা দেওয়া হতো, টয়লেট করলে পয়সা দেওয়া হতো। এখানে বাঁক রাখলে, ভাড়া রাখলে গভর্নমেন্টের বাঁক দেখতে পারেন, এগুলো দেখান আপনাদের, এইখানে বাঁকগুলো গভর্নমেন্টের, এইখানে রাখলে সেটার জন্য পয়সা নেওয়া হতো। আগে আমরা তারকেশ্বর ভ্রমণ গেছি, কোথাও আলো কোথাও অন্ধকার, অন্ধকারই বেশিরভাগ। কিন্তু এখন চলে যান, একটা জায়গাও অন্ধকার পাবে না, আলোয় আলো পুরো এইখান থেকে আপ টু তারকেশ্বর মন্দির অবধি। আমরা বেরিয়ে এসেছি, ঘুরে এসেছি, পুরো লাইটিং ব্যবস্থা, চন্দননগরের লাইটিং যেটা বলেছে, আমরাও একটা কর্ম থেকে যুক্ত, কিন্তু আমরা ঘুরতে গেছিলাম, কোনো জায়গা অন্ধকার নেই। একটা সেফটি পিন পড়লেও সেটা তোলা যাবে। তারপরে এখানে মানে জায়গা ছিল না, লোক নামবে কি করে, যাবে কি করে। আর এই ঘাটে লোক আসতো, আর কোনো ঘাটে কেউ যেত না। কিন্তু এখন 14টা ঘাট আমরা ইরিগেশনকে দিয়ে, সরকার যেভাবে নির্দেশ দিয়েছে 14টা ঘাটেই পরিবেশ আমরা তৈরি করেছি। আমরা ওয়াটার অ্যাম্বুলেন্স থেকে আমরা পুরো এটা সার্ভে করি শনিবার রবিবার। কোথাও কোনো রকম দুর্ঘটনা হলেও ওয়াটার অ্যাম্বুলেন্সে আমরা তাদের ট্রিটমেন্ট দিই। আজ আমরা সরাসরি এসে পৌঁছেছি শেওড়াপুলি নিমাই তীর্থ ঘাটে। ঠিক যেই ঘাট থেকে তারকেশ্বর দেবাদিদেব মহাদেবের যে মন্দির, সেখানে জলযাত্রীরা ঠিক এই ঘাট থেকেই তারা জল তোলেন। আজ সরাসরি এই জায়গা থেকে এসে আমরা আপনাদের দেখাবো রাজ্যে পালাবদলের পরে ঠিক জলযাত্রীদের জন্য কি ধরনের পরিবর্তন করা সম্ভব হয়েছে। তারা কি খুশি যে 5 কিলোমিটার অন্তর যে বিশেষ সেবা কেন্দ্র বা পুষ্পবৃষ্টি বা একাধিক যে বিষয়গুলি রয়েছে। সরাসরি কথা বলবো জলযাত্রী এবং স্থানীয়দের সাথে, তুলে ধরার চেষ্টা করব কি কি কাজ হয়েছে এই মাত্র 3 মাসের বিজেপির সরকারে, এবং তারা আর কি কি দাবি রাখছে বর্তমান সরকারের কাছে। সকল বিষয় তুলে ধরবো, দেখতে থাকো। কোথা থেকে আসছেন দাদা? আমরা চাম্বাড়ি থেকে আসছি। মানে এই প্রথমবার? হ্যাঁ, প্রথমবার আসছি। মানে ব্যবস্থাপনা কেমন লাগছে? এই যে 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র বা এই যে রাস্তায় পুষ্পবৃষ্টি, এইসব পরিকল্পনাগুলো শুনেছেন? হ্যাঁ, শুনলাম যে ভালো আয়োজন করেছে, সব ভালো লাগছে। আচ্ছা, ঘাট তো বলছে যে আপনারা তো যেহেতু প্রথম জানেন না, হয়তো ঘাট অনেক যারা পুণ্যার্থী তারা বলছে যে অপরিষ্কার থাকতো, এবারে পরিষ্কার রয়েছে। এই বিষয়টা লক্ষ্য করা গেল যে পরিষ্কার ঘাট জল তুলতে পারলেন ঠিকঠাক ভাবে? হ্যাঁ, এবারে পরিষ্কার করেছে। আশেপাশের যে ঘাটগুলো আছে তার থেকে এই ঘাটটা অনেক তুলনামূলক অনেক পরিষ্কার। নিমাই তীর্থ ঘাট। হ্যাঁ, এই নিমাই তীর্থ ঘাটটা। রাস্তায় কোনো সমস্যা? রাস্তায় কোনো সমস্যা রয়েছে? না, রাস্তাটা পরিষ্কার করেছে, আবার প্রতি বছরের তুলনায় এবারে পরিষ্কার করেছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি চাম্পাটি থেকে এসেছি। প্রথমের আগে এসেছেন? হ্যাঁ, প্রথমবার এসেছি, এবারে এসে ভালো লাগছে খুব। আচ্ছা, এই যে ব্যবস্থাপনা কেমন লাগছে? ব্যবস্থাপনা ভালোই আছে, ঠিকঠাক আছে। আর প্রথমবার এসেছি, দেখি কেমন কি এক্সপিরিয়েন্স হয়, দেখি হেঁটে। এখনো পর্যন্ত তো ভালোই লাগছে, ঠিকঠাক। এবার দেখা যাক। 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র রয়েছে। হ্যাঁ, এই ব্যাপারটা শুনে খুবই ভালো লাগছে যে আমাদের যাত্রীদের জন্য এই ব্যবস্থাটা করেছে, খুবই ভালো লাগছে। আর এবারে শুনছি পুষ্পবৃষ্টি হচ্ছে, দেখা যাক কতদূর কি হয়। দেখতে পেলে তো খুবই ভালো হবে। দাদা কোথা থেকে আসছেন? পশ্চিম মেদিনীপুর ডেবরা থানা, আচ্ছা, বাড়ি 7 নম্বর অঞ্চল। আজ এবারে কি জল কি প্রথম তুলছেন না এর আগে এসেছেন? আগে তুলেছিলাম, আগে প্রায় 10-12 বার তুলেছি, 12 বছর এসেছি। কিন্তু লকডাউনের পরে 1 বছরই এসেছিলাম, আর আসা হয়নি। গত বছরই এসেছিলাম, আর তারপর থেকে আসা হয়নি। কি কি ধরনের পরিবর্তন দেখছেন এই অনেক ঘাটটা? কিছু পরিবর্তন দেখলাম তো, মানে কি ধরনের হয়েছে? আগের থেকে অনেক উন্নত হয়েছে, ভালো হয়েছে। অনেক কিছু, রাস্তাঘাটও ভালো, পরিষেবাও ভালো দেখেছি। আচ্ছা, আগে তো এই যে সেবা কেন্দ্র, এইবার থেকে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে, সেবা কেন্দ্র হয়েছে 5 কিলোমিটার অন্তর অন্তর। আসার পথে দেখলে মানে জল দেখেছি সেবা কেন্দ্র, পুষ্পবৃষ্টি, এগুলো সব শুনেছি, ভালো লেগেছে। আরো উন্নত হোক চাই। কি মনে হয় এটা জলযাত্রীর জন্য খুব ভালো ব্যবস্থা? খুব ভালো ব্যবস্থা। কোথা থেকে আসছেন দিদি? আমরা ডেবরা দাসপুর থানা, ঘাটাল। ঘাটাল, মেদিনীপুর। হ্যাঁ, আচ্ছা, এর আগে কোনোদিন এসেছেন এই জলযাত্রী? এটাকে নিয়ে 5 বছর হয়ে গেছে। 5 বছর। আচ্ছা, এই যে বলছে 5 কিলোমিটার অন্তর অন্তর সেবা কেন্দ্র হয়েছে জলযাত্রীদের জন্য, কি মনে হয় এই বিষয়টা জলযাত্রীর জন্য ভালো হয়েছে? হ্যাঁ, ভালো, ভালো হয়েছে, অবশ্যই ভালো। আসার পথে দেখলেন সেগুলো? হ্যাঁ, দেখে এসেছি। আচ্ছা দাদা, আপনারা তো বিগত বছরে এখানে জলযাত্রীদের দেখেছেন, এই ব্যবস্থাপনা দেখেছেন। এই বছরে মাত্র 3 মাসের এই বিজেপি সরকারের আমলে কি পরিবর্তন হয়েছে? এই 3 বছরে, এই 3 মাসে আমূল পরিবর্তন। আমাদের যে তীর্থযাত্রীদের জন্য যে ব্যবস্থা আমাদের রাজ্য সরকার এবং আমাদের বিধায়ক মশাইয়ের পক্ষ থেকে যিনি ব্যবস্থা করেছেন, এটা মানে অকল্পনীয়। হ্যাঁ, তীর্থযাত্রীদের জন্য এত সুন্দর একটা পরিষেবা, চন্দননগর থেকে লাইটিংয়ের ব্যবস্থা, প্লাস তীর্থযাত্রীদের জন্য যে কার্পেটের ব্যবস্থা, পুষ্পবৃষ্টি, হ্যাঁ, এতে অসংখ্য মানুষের কর্মসংস্থান বেড়েছে। চন্দননগরে চিন্তা করুন, প্রচুর লাইটম্যান আজকে এখানে লাইট লাগিয়েছে, তাদের কর্মসংস্থান প্রচুরভাবে বেড়েছে দাদা। ঠিক আছে, আমরা চাই আগামী দিনে আরও কর্মসংস্থান এইভাবে তীর্থযাত্রীদের মাধ্যমে বেড়ে উঠুক। আমাদের এই বৈদ্যবাটি লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা আসুক, এসে আরও পূর্ণভূমি তৈরি হোক আমাদের এই বৈদ্যবাটি নিমাই তীর্থঘাট।
দোকানদারদের মধ্যে থেকে কি ধরনের ভাবধারা উঠে আসছে, তারা কি বলে? অসংখ্য মানুষ আজ ভক্ত হিসাবে আমাদের বৈদ্যবাড়িতে যখন আসে, তাদের তো কর্মসংস্থান এমনিই বাড়বে, দোকানদারদের বেচাকেনাও বেড়েছে। আগামী দিনের থেকে এই যে একটা উন্নয়ন হয়েছে, এই যে একটা সুন্দর পরিষেবা আজকে দিতে পেরেছে আমাদের সরকার, তার উপরে ভিত্তি করে বিভিন্ন জায়গায় সেই খবরাখবর হয়েছে এবং বহু জায়গা থেকে এবং পশ্চিমবাংলার বাইরে থেকেও বহু মানুষ এখানে এসে আজকে উপস্থিত হয়েছে। হ্যাঁ, তাদের কর্মসংস্থান বেড়েছে, দোকানদারদের রুজি রুটি আরও বেড়েছে, তাদের বেচাকেনাও বেড়েছে, সুতরাং তারা সন্তুষ্ট। আচ্ছা, এর আগে তো শোনা যাচ্ছে এখানে ঘাটা থেকে নাকি জল তোলার জন্য টাকা তোলা হতো, কাটমানি খাওয়া হতো, এবারে কি সেই বিষয়গুলো রয়েছে? একদম না, এখানে কোনো কাটমানির কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, এখানে একদম আমরা যারা বিজেপি কর্মী আছি বা রাষ্ট্রবাদী যারা আছি, তারাও একদম পূর্ণ সচেতন আছি যেন কোনো জায়গা থেকে কোনো রকম তোলা না হয়। ঠিক আছে, আমাদের বিধায়ক মশাই এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় ওনারও আদের নির্দেশ আছে যে কোনো রকম তীর্থযাত্রীদের উপর কোনো কর ধার্য না হয়। ঠিক আছে, একদম তীর্থযাত্রীরা একদম ফুল খুশি হয়ে আছে আজকে। ঠিক আছে, তো উপমন্ত্রী এসেছিলেন, উমেশ রায় এসেছিলেন, কি ধরনের বার্তা দিয়ে গেলেন, আর কি কি কাজ করা যেতে পারে এই এলাকায়, কি ধরনের কি কথা বললেন, বা আপনারা কি ধরনের প্রস্তাব রাখলেন উপমন্ত্রীর কাছে? নমস্কার, প্রথমে বলি আমার নাম সুকান্ত অধিকারী, আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী। আমি এখানে মণ্ডল 3-এর চাপদানি মণ্ডল 3-এর সাধারণ সম্পাদক। প্রথমে বলে রাখি, আমাদের এই শ্রাবণ মেলাটা আজ জাতীয় মেলা আমরা আখ্যিত। আমাদের বিগত শত বছর ধরে আমাদের এই মেলার এখানে উপস্থাপন হয়েছে, তার থেকে এবারে এর উপস্থাপনের ব্যবস্থাটা পুরো প্রশাসনের মাধ্যম দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে তত্ত্বাবধানে আমাদের মাননীয় দিলীপ সিংয়ের নেতৃত্বে এখানে পুরো ব্যবস্থাটা পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? আগে যে সরকার ছিল, সেই সরকার এই মেলার মাধ্যম দিয়ে সনাতন হিন্দু যে মানুষরা আসতেন, সনাতনের নাম নিয়ে আমাদের পুণ্যতে আসতেন, তাদের থেকে পয়সা তোলা হতো। জলে স্নান করলে পয়সা দেওয়া হতো, টয়লেট করলে পয়সা দেওয়া হতো। এখানে বাঁক রাখলে, ভাড়া রাখলে, গভর্নমেন্টের বাঁক দেখতে পারেন, এগুলো দেখান আপনাদের, এইখানে বাঁকগুলো গভর্নমেন্টের, এইখানে রাখলে সেটার জন্য পয়সা নেওয়া হতো। এটা আগে যে সরকার ছিল, তোলামূলের সরকার, চোর চিটিংবাজের সরকার, বলতে এটা আমাদের দ্বিধাগ্রস্ত হয় না। তাদের এটার জন্য আজকে মেলাটার অবস্থা শেষ হয়ে গেছিল। আজ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি এসেছেন, উনি এই মেলাটা নিজের তত্ত্বাবধানে নিয়েছেন। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে আমাদের সরকার, আপনাদের সরকার, এটা সবাই মিলে একত্রিত হয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষকে নিয়ে আমরা এই মেলাটাকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবারে আপনারা দেখুন, আমার বলার দরকার নেই, আপনারা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন তাদের কি অসুবিধা হচ্ছে। আমরা আপনাদের কাছে এসে অনেক কিছু বলতেই পারি, এই ভালো হয়েছে, ওই ভালো হয়েছে, আমাদের থেকে ইন্টারভিউ নেওয়ার থেকে সাধারণ মানুষের থেকে ইন্টারভিউ নিই। যারা এখানে আসার পরে মাটি কেনার জন্য পয়সা দিতে হতো, জলে স্নান করতে গেলে পয়সা দিতে হতো, যেখানে যা করুন পয়সা দিতে হতো, আজকে সেই মানুষরাই কাজ করছে, সেই মানুষরাই এখানে ব্যবসা করছে, পয়সা দিচ্ছে। আর সাধারণ মানুষের কথা বলবো, আগের বারে যদি 40 লাখ লোক হয়, এবারে আমার মনে হচ্ছে যা আমাদের যার ধারণা বা সাধারণ মানুষ যেখানে ব্যবসায়ীদের ধারণা 1 কোটির উপরে মানুষ আসবেন, পুণ্যার্থী আসবেন। কেন আসবেন? তারা এটা ইউটিউবে দেখছে, তারা এটা প্রচারে দেখছে। আজকে সন্তু পান ওখানে বিধায়ক মহাশয় ওনারা দেখছে, হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে, সারা রাস্তাটায় ডেভেলপমেন্ট হয়েছে, মানুষ দেখছে সনাতনের যুগ ফিরে এসেছে। আপনার মাধ্যম দিয়ে আমি জনসাধারণকে এই বার্তাই দেবো, আপনারা আসুন, আপনাদের নিজের সনাতন ধর্মকে রক্ষা করুন, ঐক্যবদ্ধ হয়ে বাবা তারকেশ্বরেতে যান, ওনাকে এই জায়গা থেকে ওনার আশীর্বাদ গ্রহণ করুন। হর হর মহাদেব। আপনাদের এবারে যে নিমাইতীর্থ ঘাট অন্য বছরের তুলনায় কি অন্যরকম লাগছে? কিছু উন্নত? এখন যেটা অনেক বহুত ভালো, মানে এটা আমরা দেখছি প্রথম, মানে এমন এত কোনো দিন আমরা দেখিনি না জানি না, ভয় লাগতো এখানে আসতে। এখন এত সুন্দর, এত মানে ভালো, আমাদের সরকার এসে খুব ভালো কাজ করেছেন। আর আমরা চাইছি এমনি থাক, আর সবাই পাবলিকে সবসময় ভালো হোক। আর এই জিনিসটা আমরা কোনোদিন দেখিনি এই ধরনের, এই জিনিসটা আমাদের হবে, কিন্তু এটা এত সুন্দর হয়েছে। 20 দিনের মধ্যে আমাদের দিলীপ স্যার করে দিয়েছেন এই ঘাটটা, 20 দিনের মধ্যে, 20 দিনের মাথায় এই ঘাটটা হয়েছে। আগে এই অবধি দোকান ছিল, কনজেস্টেড এরিয়া ছিল, এত লোক আসতে পারতো না, দাঁড়াতে পারতো না। এখন পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন, যেদিক দিয়ে চোখ যাচ্ছে, যতদূর চোখ যাচ্ছে পুরো ফাঁকা। আর তো নগর উন্নয়ন এবং পৌর প্রতিমন্ত্রী এসেছিলেন উমেশ রায়, তিনি এসে কি বলে গেলেন জায়গাপনা দেখে? জায়গাপনা দেখে ওনারা একটু সামনে ছিল, আমি শুনতে পাইনি সে কথাটা। আমাদের আর একটা প্রোগ্রাম আছে, শিব রুদ্রাক্ষ
হচ্ছে ওইখানে যাবেন, হ্যাঁ ওইখানে হবে, ওইখানে সব, হ্যাঁ ওইখানে সব বুঝতে পারবো। আচ্ছা কিন্তু আমাদের এমএলএ এসে খুব ভালো কাজ করেছেন। এই আমাদের এইটা এমনি দরকার এমএলএ সাহেব, কি আমাদের বিজেপি সরকার এমনি থাক, জীবন থাক। আপনাদের এখান থেকে জল তুলে তো তারকেশ্বরের যে শ্রাবণী মেলা জাতীয় মেলার খেতাব পেয়ে গেছে, জাতীয় উৎসবের খেতাব পেয়ে গেছে, হ্যাঁ তো আবার আন্তর্জাতিক তীর্থকেন্দ্র হতে চলেছে তারকেশ্বর। সাধারণ মানুষ হিসেবে কি মনে হয় যে এরপরে এখানে অর্থনৈতিকভাবে তীর্থকেন্দ্রিক যে একটা বিষয়, যে উন্নতি কি ধরনের আসতে পারে? হ্যাঁ হবে, এর থেকে ভালো আর তো হচ্ছে। মানে আজকে বৃহস্পতিবার বলে এত ভিড়টা নেই, কাল থেকে ভিড়টা প্রচুর হবে। না আমি দাঁড়াতে পারবো না আপনি এখানে দাঁড়াতে পারবেন। মানে বামরা মানে যারা জল যাত্রীরা খুব ভালো সুযোগ পেয়েছে, খুব ভালো সাপোর্ট পাচ্ছে। আর আমাদের সরকার খুব এখানে ভালো কাজ কোনো করছে। আগে আমরা তারকেশ্বর ভ্রমণ গেছি, কোথাও আলো কোথাও অন্ধকার, অন্ধকারই বেশিরভাগ, কিন্তু এখন চলে যান একটা জায়গাও অন্ধকার পাবে না, আলোয় আলো পুরো এইখান থেকে আপ টু তারকেশ্বর মন্দির অবধি। আমরা বেরিয়ে এসেছি, ঘুরে এসেছি, পুরো লাইটিং ব্যবস্থা, চন্দননগরের লাইটিং যেটা বলেছে, আমরাও একটা কর্ম থেকে যুক্ত, কিন্তু আমরা ঘুরতে গেছিলাম কোনো জায়গা অন্ধকার নেই, একটা সেফটি পিন পড়লেও সেটা তোলা যাবে। আচ্ছা আপনারা শুনলেন স্থানীয়দের কথা। অন্য বছরের তুলনায় এবছরের যে ঘাট, সেই ঘাট খুব ভালোভাবে সুসজ্জিত করা হয়েছে এবং যারা পুণ্যার্থী তাদের জন্য যাতায়াতের ক্ষেত্রে একটা বিশেষ দৃষ্টান্ত তৈরি করা হয়েছে। তাদের 5 কিলোমিটার অন্তর যে সেবা কেন্দ্র, রাস্তায় যে চন্দননগর স্টাইলের লাইট, বিশেষ ব্যবস্থাপনা রয়েছে। আগামীতে এই ভিডিও আরও এগোবে এবং আমরা আরও অনেক তথ্য তুলে ধরবো। দিদি কোথা থেকে আসছেন? দীঘা থেকে। দীঘা থেকে, মেদিনীপুর। মানে এর আগে কোনোদিন এসেছেন জল আনতে? আগে নতুন এসেছি, এখন যে আসলাম। আচ্ছা কি মনে হচ্ছে এবারে কি ঘাট কি আরো অন্যভাবে সুসজ্জিত হয়েছে? ভালো হয়েছে। বলছে লাইট, বলছে চন্দননগর স্টাইলে লাইট হয়েছে এবারে। এটা আমার মামিমা। এটা মামিমা। হ্যাঁ আপনি ভালো। প্রথম? এটা আমার ছোট বোনু। আচ্ছা আপনারা মানে সব পরিবার এসেছেন? আচ্ছা এর আগে কোনোদিন এসেছেন আপনারা কেউ? প্রথম? হ্যাঁ বলছে 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র রয়েছে, জল পাবেন, ওয়ারেস পাবেন, লাইট রয়েছে চন্দননগর স্টাইলে। ভালো লাগছে বিষয়টা? হ্যাঁ ভালো লেগেছে। ভালো লেগেছে? শুনছেন এখানে যারা পুণ্যার্থী তারা সকলেই বলছে বিষয়টি খুব ভালো এবং তারা এই বিষয়টিতে খুব খুশিও। সরাসরি আরো অনেক বিষয় তুলে ধরবো। আপনাদের এই দোকান দীর্ঘ কত বছরের পুরনো? আমাদের এই দোকান ধরুন আমি জন্ম থেকে দেখে আসছি, প্রায় 20-25 বছরের। আরো বেশি। আরো বেশি। বলছি অন্য বছরেরও তো পুণ্যার্থীরা এসেছে, কেনাবেচা হয়েছে, এবছরও হয়েছে। এবছর কি অন্য কিছু হয়েছে, মানে ব্যবসা কি বিক্রি বাটা বেশি কিছু হয়েছে? মানে বিগত বছরের তুলনায় এবছর লোক সংখ্যা অনেক বেশি, আর লোক সংখ্যা বেশি হলে তো দোকানদারিও দোকানের বিক্রি বাটা হবে, বাড়বে, সব কিছুই হবে। ঠিকই আছে, অন্য বছরের তুলনায় এবারে লোক সংখ্যা অনেকটাই বেশি, এতটা লোক হয় না। এই যে যাতায়াতের ক্ষেত্রে পুণ্যার্থীদের জন্য যে ব্যবস্থাপনাগুলো করা হয়েছে সেই ক্ষেত্রে কি ওই জন্য আরো পুণ্যার্থী বেশি হয়েছে বলে মনে হয়? ওইটা একটা ব্যাপার, প্রচারটাও একটা ব্যাপার। মানে এই রকম মানে এই 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 বছর প্রথম যেটা আমরা দেখলাম যে ঘাট প্রত্যেক বছর নতুন নতুন করে হয়, মানে মেলার আগে লাইট ফাইট লাগানো হয়, ঘাট বাঁধানো হয়, কিন্তু এবারে টোটালটা ফেলে দিয়ে নতুন করে হয়েছে। মানে নিমাই তীর্থ ঘাটে এত সুন্দর পরিষেবা এর আগে আমরা কোনোদিনও পাইনি। আর সরকার থেকে আরম্ভ করে এই তারকেশ্বর জলযাত্রীর ওপর নজর দেওয়াটা, এটাই প্রথমবার দেখলাম। মানে অন্যবারে তারকেশ্বর জলযাত্রী ঠিক আছে, একটা সাধারণ ব্যাপার, একটা ঘরের মন্দিরের মতো, কিন্তু একটা তারকেশ্বর যে ঐতিহাসিক মন্দির, ভোলে বাবার স্থান, বাবা তারকনাথের, সেখানটায় সেই জায়গাটা কেউ গুরুত্ব দেয়নি। এইবার প্রথম দেখলাম এই গুরুত্বটা পাওয়া গেল। হচ্ছে পুণ্যার্থী পছন্দ করেছে, আমি সাজিয়ে দিচ্ছি। আচ্ছা বলছি বিগত কয়েক বছরে তো এখানে দেখেছেন পুণ্যার্থীদের আসা যাওয়া, এবছরও দেখলেন, কি মনে হয় এবছরে কিছু পরিমাণে অন্যরকম হয়েছে, কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? এবারে পরিবর্তন বলে এবারে প্রশাসন ভালোই মানে করেছে জায়গা, যেরকম মানে আপনার ওই ঘাটে যে পরিস্থিতি ছিল তার থেকে অনেক সুন্দর হয়েছে, মানে পরিষেবা খুবই ভালোই হচ্ছে, এর জন্য আমরা গর্বিত প্রতিবাটির লোক। আর পুণ্যার্থী এখানে অনেক আসছে, আগেও আসতো, এবারে একটু বিশালভাবে একটু বেড়েছে। হ্যাঁ বিশালভাবে। এই পুণ্যার্থী বাড়ার সঙ্গে সঙ্গে কেনাকাটিও কি বেড়েছে, বিক্রি? নিশ্চয়ই হ্যাঁ, তার সঙ্গে তো পুণ্যার্থীরা তো এইসব নিয়েই তো জল নিয়ে বাবার কাছে যায়, কেনাকাটাও প্রচুর বেড়েছে। তার মানে এবারে যে এই যে নিমাই তীর্থ ঘাটে এখানে কিন্তু জনগণের ভিড় যেরকম বেড়েছে, দোকান পাটিতে তাদের কিন্তু বিক্রির পরিমাণও বেড়েছে। অর্থাৎ এই তারকেশ্বরের জলযাত্রীকে কেন্দ্র করে সেখানে কিন্তু আর্থিকভাবে কিন্তু মানুষ অনেক সচ্ছলতা ফিরে পেয়েছে।
আপনারা শুনলেন যে স্থানীয় কার্যকর্তা এবং স্থানীয় যে জনগণ তাদের কথাবার্তা, তাদের কি বক্তব্য রয়েছে, এবং তার পাশাপাশি একটি বিষয় খুবই কানে বাজলো, তা হলো আমরা নির্বাচনের পরবর্তীতে শুনেছিলাম যে সনাতন একজোট হয়ে গেছে, তা আমরা ভোট বাক্সেও দেখেছি, আজ তা নিমাই তীর্থ ঘাটেও তার প্রতিফলন একই রয়েছে। দেখাবো আগামীতে আরও অনেক বিশেষ তথ্য, ততক্ষণের জন্য সঙ্গে থাকুন দ্য প্যামফ্লেট বাংলা।